সে থাকে আলোতে, সে থাকে অন্ধকারে, সে থাকে শব্দে, সে থাকে নিঃশব্দে, সে আছে ব্রহ্মাণ্ডের শূন্যতায়, সে আছে পৃথিবীর পূর্ণতায়। জন্ম মৃত্যু, জীবন যৌবন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এই সংসারের জীবন মৃত্যু চক্রে সদা সর্বদাই বিদ্যমান। সে হল জগতের নাথ, প্রভু শ্রী জগন্নাথ। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় অবস্থিত চমৎকার ও রহস্যে ভরা এমন একটি মন্দির, যার রহস্য জানলে আপনিও অবাক হয়ে যাবেন। হিন্দু ধর্মে 4 ধাম আছে: বদ্রীনাথ ধাম, দ্বারকাধীশ ধাম, রামেশ্বরম ও জগন্নাথ পুরী ধাম। আর আজকের এই কাহিনীটি হল জগন্নাথ পুরী ধামের, যেখানে আজও শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয়। তাহলে চলুন আমার সাথে এই রহস্যময়ী দুনিয়ায়। প্রতিটি মন্দিরে যেখানে মূর্তি মেটাল বা স্টোনের হয়, সেখানে এই মন্দিরে মূর্তি কাঠের তৈরি। চলুন জানা যাক এর পেছনে কি কারণ আছে। 3102 BC-তে জোড়া নামক এক শিকারী ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর চালিয়ে দেয়, যার কারণে শ্রীকৃষ্ণ মানবলীলা সম্পন্ন করে গোলকধাম ফিরে যান। জোড়া পুরো রীতিনীতি মেনে শ্রীকৃষ্ণের দাহ সংস্কার করে, কিন্তু যখন শ্রীকৃষ্ণের চিতা শান্ত হয়, তখন জোড়া দেখে সব কিছু জ্বলে শেষ হয়ে গেলেও একটি মেটালের জিনিস তখনও পড়েনি। জোড়া বুঝতে পারছিল না যে এটা আসলে কি, তাই জোড়া সেটি নিয়ে বিক্রি করতে চলে যায়। কিন্তু সেটা কেনা তো দূরে যাক, কেউ তাকে হাতও দেয় না। অবশেষে জোড়া সেই মেটালের জিনিসটি কাঠের মধ্যে রেখে জলে ভাসিয়ে দেয়। সেই সময় অবন্তীর রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন। একদিন ভগবান বিষ্ণু মহারাজের স্বপ্নে এসে আদেশ দেন সমুদ্রের মধ্যে ভেসে থাকা একটি কাঠের দণ্ডকে সমুদ্র থেকে উদ্ধার করতে। সকালে উঠে রাজা সমুদ্র তটে যেয়ে দেখেন সত্যি সেখানে একটি কাঠের দণ্ড জলে ভাসছে। কিন্তু রাজার সেবকদের অনেক চেষ্টার পরেও সেই কাঠের দণ্ডটিকে বাইরে বের করা সম্ভব হচ্ছিল না। অবশেষে দলের সর্দার বিশ্ববাসুর সাহায্যে সেই কাঠের দণ্ড রাজমহলে নিয়ে আসা হয়। কিন্তু সেই কাঠের দণ্ড থেকে কেউই নীলমাধবের মূর্তি তৈরি করতে পারছিল না। যখন সবাই হার মেনে যায়, তখন সেখানে দেবতাদের শিল্পীকার বিশ্বকর্মা একজন বুড়ো কারিগরের রূপ ধারণ করে রাজসভাতে এসে উপস্থিত হন। তিনি রাজাকে আশ্বাস দেন যে তিনি মূর্তি নির্মাণ করবেন, তবে তার কিছু শর্ত আছে। সে 21 দিনে এই কাজটি সম্পন্ন করবেন এবং একাই সব করবেন, আর কেউ যেন তার কাজে বাধা না দেয়। রাজা তার সমস্ত শর্ত মেনে নেয়। লোকেরা শুধুমাত্র চিনি হাতুড়ি ইত্যাদির আওয়াজ পেত। কিন্তু 15 দিন বাদ যখন শব্দ আসা বন্ধ হয়ে যায়, তখন রানী ভাবেন বুড়ো কারিগর হয়তো ক্ষুধায় তৃষ্ণায় মারা গেছেন। তাই রানী গুন্ডিচা মহারাজকে দরজা খুলে দেখবার জন্য অনুরোধ করতে থাকে। অবশেষে দরজা খোলা হয়, আর রাজা দেখেন যে সেই বুড়ো কারিগর সেখানে কোথাও নেই। আর তিনি সেখানে অর্ধেক তৈরি হওয়া 3টি মূর্তি রেখে গেছেন, যা এখন জগন্নাথ, ছোট বোন সুভদ্রা ও বড় ভাই বলভদ্র রূপে পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হয়। আপনারা দেখে থাকবেন জগন্নাথ দেবের হাত পা অর্ধেক বানানো আছে। তার কারণ এটাই বলা হয়। এই মূর্তির মধ্যে সেই মেটালের জিনিসটিও রাখা হয়, যা আর অন্য কিছুই ছিল না, শ্রীকৃষ্ণের হৃদয় ছিল। তবে এটা কোনো নর্মাল হিউম্যান হার্ট নয়, এটা থেকে এনার্জি ট্রান্সমিট হয়। আর আমরা এটা তো অনেকেই জানি,
that stones and metals are good conductor of electricity and wood is a bad conductor of electricity. এই জন্য ideal of Jagannath temple are made up of wood. শুধু এটাই নয়, প্রতি 12 বছর অন্তর ভগবানের নতুন মূর্তি স্থাপন করা হয় এবং সেই সময় এই হার্ট বের করে নতুন মূর্তিতে ট্রান্সফার করা হয়। তবে এটারও একটি ইন্টারেস্টিং প্রসেস আছে। প্রতি 12 বছরে একদিন এমন থাকে যেদিন মন্দিরে কাউকেই এন্ট্রি দেওয়া হয় না। পুরোপুরি শহরের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। মেন পুরোহিতের চোখে পটি ও হাতে বড় ও মোটা গ্লাস পরানো হয় আর 100% অন্ধকারে নতুন মূর্তিতে এই হার্ট স্থাপন করা হয়। একে নবকলেবর বলে। ইতিহাসে যে সকল পুরোহিতরা এই কাজটি করেছে তাদের মতে এটা ধরলে মনে হয় যেন কোনো জ্যান্ত খরগোশ ধরেছে। এটাও মনে করা হয় যে যদি কেউ এই হার্টটি একবার দেখে নেয় তার সেই মুহূর্তেই মৃত্যু অনিবার্য। তাই চোখে পটি না লাগিয়ে কাউকেই এই সেরিমনি করার অনুমতি দেওয়া হয় না। এই মন্দিরের ওপর একটি ঝান্ডা আছে যা সায়েন্টিফিক লয়ের ঠিক বিপরীতে চলে। আমরা জানি যে যেদিকে হাওয়া চলে ঘুড়িও সেদিকেই ওড়ে আর পতাকারও সেদিকেই ওড়া উচিত, কিন্তু জগন্নাথ মন্দিরের এই পতাকা একদম আলাদা। এই পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। কেন এবং কিভাবে আজও পর্যন্ত কেউ বের করতে পারেনি। শুধু তাই নয়, আপনি কি জানেন যে এই পতাকাকে রোজ বদলাতে হয়? তাই মন্দিরের পান্ডা 214 ফুট ওপরে ওঠে রোজ এই পতাকা বদলে দেয়। মনে করা হয় যে যদি কোনোদিন এই পতাকা বদলানো না হয় তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। জগন্নাথ মন্দিরে আসা ভক্তদের জন্য রোজ প্রসাদ বানানো হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিটি কাজেই ভগবানের কোনো না কোনো লীলা রয়েছে। মন্দিরে রোজ 500 জন ভক্তের জন্য প্রসাদ বানানো হয়, কিন্তু কখনো কখনো ভক্তের সংখ্যা 1000-এরও বেশি পৌঁছে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রসাদ কোনোদিনও কম পড়ে না, আর না প্রসাদ নষ্ট হয়। কিন্তু এরকম হিসেব মানুষের পক্ষে লাগানো তো ভীষণ কঠিন। এখানেই শেষ নয়, প্রসাদ বানানোরও একটি বিশেষ রহস্য রয়েছে। কাঠের আগুনে 7টি মাটির পাত্রকে একের পর এক রেখে প্রসাদ বানানো হয়। সায়েন্স ও লজিক্স বলে যে সব থেকে প্রথমে সব থেকে নিচে রাখা পাত্রের খাবার তৈরি হবে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে সায়েন্স আর লজিক্স চলে না। এই 7টি পাত্রের মধ্যে সব থেকে প্রথমে সবার ওপরে রাখা পাত্রের খাবার তৈরি হয়, তারপর তার নিচের পাত্রে, এইভাবে সব থেকে নিচে থাকা পাত্রের খাবার সব শেষে সেদ্ধ হয়ে তৈরি হয়। আর ইউ শকড? ইউ মাস্ট বি, বাট ইট ইজ ট্রু। এই মন্দিরের সুন্দরতা শব্দের দ্বারা বোঝানো সম্ভব নয়। এত বড় মন্দির এত বছর আগে কোনো টেকনোলজি ছাড়া কিভাবে তৈরি করা হয়েছিল? আচ্ছা, আপনি কি জানেন 214 ফুটের এই মন্দিরের ডোমস অর্থাৎ গম্বুজের ছায়া আজ অবধি তৈরি হয়নি? জগন্নাথ পুরী মন্দিরের ডোমসের শ্যাডো তৈরিই হয় না, কখনোই হয় না, দিনের কোনো সময় না। আর আমাদের ফেভারিট সায়েন্স এরও কোনো কারণ খুঁজে পায়নি। আমরা এটা অনেকেই জানি যে কিছু কিছু বিল্ডিংস, আর্কিটেকচারস অ্যান্ড এরিয়াস নো ফ্লাই জোনস থাকে, অর্থাৎ সেখানে
ড্রোনস, এয়ারপ্লেনস এবং ম্যানমেড কোনো ফ্লাইং অবজেক্ট পাঠানোর বা ওড়ানোর পারমিশন নেই। কিন্তু পাখিদেরকে তো আমরা আটকাতে পারি না, তাদেরকে বোঝানো তো অসম্ভব ব্যাপার। কিন্তু যদি আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কথা বলি, তাহলে সেখানে এমন কিছু আছে যা হয়তো পাখিরা জানে, আমরা জানি না। কেননা এই মন্দিরের ওপরে কোনো ড্রোন, কোনো এয়ারপ্লেন আর কোনো পাখি ওড়েই না। আপনারা দেখেছেন না মন্দিরের গম্বুজে, বড় বড় বিল্ডিংসে পাখিদের বসে থাকতে? কিন্তু কখনো পুরীর জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন সেখানে মন্দিরের ছাদে, গম্বুজে কোথাও একটা পাখিও বসে নেই। কিন্তু অবাক করার ব্যাপার হলো এটাই যে কিভাবে একটি পাখি বুঝতে পারে যে এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যাওয়া নিষেধ। জগন্নাথ মন্দিরের রহস্য এখানেই শেষ নয়। সুদর্শন চক্র, এই নামটা তো আমরা সকলেই শুনেছি। সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র, যা অধর্মের বিনাশ করে। জগন্নাথ পুরী মন্দিরের টপে একটি সুদর্শন চক্র আছে, আর তাকে আপনি যে ডাইরেকশন থেকেই দেখুন না কেন, তার ফেসিং আপনার দিকেই থাকবে। আপনি কি কখনো পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছেন? করে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জগন্নাথ পুরী মন্দিরের সব থেকে উল্লেখযোগ্য হল এখানকার রথযাত্রা। 9 দিনের উৎসব, যাতে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র, ছোট বোন সুভদ্রা গর্ভগৃহ থেকে বেরিয়ে রথে চড়ে নগরের পরিক্রমা করেন। মানা হয় যে এই সময় ভগবান নিজে ভক্তদের কাছে এসে ভক্তদের সুখ দুঃখ নিজের চোখে দেখেন। আর এই রথযাত্রায় হাজার হাজার লোক এই ভিড়ের অংশীদার হন। জগন্নাথ পুরী মন্দিরের আরও অনেক ঘটনা আছে যা আমরা জানি না। যেমন ভগবান প্রতি বছর 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এবং এই সময় মন্দিরে ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকে। আমাদের ধর্মে এত রহস্যময় ঘটনা আছে যার সম্বন্ধে আমরা কিছুই জানি না। আমরা চোখ বন্ধ করে যে কোনো কালচার, যে কোনো ট্রেন্ডকে ফলো করে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আমরা এমন একটি ধর্মের সঙ্গে জড়িত যা পৃথিবীতে সংস্কৃতি, সভ্যতা, পরম্পরা আর সংস্কারকে বাঁচিয়ে রেখেছে। এটি হলো সনাতন ধর্ম। আর এখন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় জগন্নাথ।